হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। লহরি পনির। লহরি পনির করতে আমার কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পনিরকে আমি লম্বা করে কেটে নিয়েছি। লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। টক দইকে ফেটিয়ে নিয়েছি। এখানে ফ্রেশ ক্রিম রয়েছে, এখানে আদা আর রসুন বাটা রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, লবঙ্গ রয়েছে, বড় কালো এলাচ রয়েছে, ধনে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, ধনে পাতা আছে, কস্তুরি মেথি রয়েছে। এখানে আমি একটা টমেটো নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। এখানে গোটা জিরে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, ধনে আছে, বড় কালো এলাচ আছে, সবুজ ছোট এলাচ আছে, লবঙ্গ আছে, নুন আছে। এবার আমি এগুলোকে সব একসাথে মিক্সিতে বেটে নেব, কিন্তু জল দেব না, এমনি শুকনো বেটে নেব। এখানে ঘি রয়েছে। এবার গোলমরিচ, গোটা জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, কালো বড় এলাচ, নুন একসাথে আমি বেটে নেব। মশলাটা ঠিক এইভাবে আমি আধ বাটা মতো বেটেছি। এইভাবে তোমরা বাটবে। কড়াইয়ে তেল দিয়েছি। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি বড় কালো এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজকে আমি খুব বেশি ভাজবো না। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে নুন দেওয়া আছে, ওই জন্য আমি অল্প করে নুন দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে লহরি পনির বানিয়ে গরম ভাতের সাথে কিংবা লুচি, পরোটা, রুমালি রুটির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।